1,00,000 টাকায় 2 মাস 13 দিনের এক শিশুকে অবৈধভাবে কেনার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনায় আসানসোলে দম্পতিসহ মোট 3 জনকে বুধবার গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদেরকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দম্পতির নাম হল আসানসোল উত্তর থানার উত্তর ধাদকার লালবাংলোর বাসিন্দা সরকারি রেশন ডিলার বিনোদ কুমার গুপ্তা 47, তাঁর স্ত্রী ববিতা গুপ্তা 37। এই কেনাবেচায় মধ্যস্থতাকারী হিসেবে অশোক ভাওয়ালকাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, ইমেলে করা একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আসানসোল উত্তর থানায় পুলিশ উত্তর ধাদকার গুপ্তা দম্পতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। প্রথমে দম্পতি শিশুটিকে নিজেদের বায়োলজিক্যাল সন্তান দাবি করেন, কিন্তু পুলিশের টানা জিজ্ঞাসাবাদে আসল তথ্য বেরিয়ে আসে। জানা যায়, আইনি দত্তক প্রক্রিয়া সম্পূর্ণ লঙ্ঘন করে বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোম থেকে 1,00,000 টাকায় এই শিশুটিকে কেনা হয়েছিল। এমনকি দম্পতিকে শিশুটির বায়োলজিক্যাল বাবা-মা হিসেবে দেখাতে জাল নথিপত্র তৈরির অভিযোগও উঠেছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস শিশু কিশোর ন্যায়, শিশুদের যত্ন ও সুরক্ষা আইন 2015 এর অধীনে এফআইআর দায়ের করা হয়। উদ্ধার হওয়া শিশুটিকে পশ্চিম বর্ধমানের শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যানের হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, উদ্ধার হওয়া শিশুর প্রকৃত বায়োলজিক্যাল পরিচয়, নার্সিংহোমের ভূমিকা এবং এই পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ধৃতদেরকে হেফাজতে নিয়ে আরও জেরা করে আরও তথ্য জানা হবে। গেটটা খারাপ আছে, গেটটা খারাপ হয়ে গেছে, এই গেটটা লোড লক হয়ে যায় না, এইটা দিয়ে দিলাম এটা একদম ওইদিকে সেটিং আছে, ময়লা হ্যাঁ মিডিলে ওটা খারাপ হয়ে গেছে, ওটা খুলবে না, এটা দিয়ে নামতে হবে, অফ হয়ে গেছে হয়ে যাবে পেছনে দিয়ে তুমি सेम आ रहे हैं, ठीक है हो गया, पता हो गया, यही है। पीछे और मैंने अभी बोले तो काम कर रहे हैं, बोलो आगे जी ऑफिस आने बोलो, तुम फोन नंबर बाबू को फोन करो, बाबू को फोन देता है, काम करना करने फोन करके समझ में नहीं आ रहा। अनुराग जब पूछता था अनुराग बोलने रही है कि क्या बात है, हम लोग समझ रहे